স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, সড়কে বাড়ছে মানুষের উপস্থিতি ও যান চলাচল। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা জানতে যাচ্ছি যে বরিশালের শপিং মল বা দোকানপাট সেগুলি খুলছে কিনা, আর মানুষের উপস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন কিনা মার্কেটে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি যে বরিশালের যে মার্কেটগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করেছে এবং ক্রেতাদেরও এক প্রকার আনাগোনা বেড়েছে। তবে বরিশালে গত দুদিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কখনো ভারী বৃষ্টি, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ কারণে কিন্তু আসলে রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম। তবে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন দোকানপাট কিন্তু আসলে সকাল 9টার দিকেই কিন্তু আসলে খুলতে শুরু করে এবং অন্যান্য যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো খুলতে শুরু করেছে। তবে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকটি দোকান কিন্তু খুলেছে এবং সাধারণ মানুষেরও কিন্তু ভিড় রয়েছে, ক্রেতারা কিন্তু যাচ্ছেন। তারপর একটা শঙ্কার বিষয় রয়েছে যে আসলে যেহেতু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তেমন একটা নেই, তারপরও কিন্তু আসলে মানুষ তাদের নিজের স্বেচ্ছায় বা উদ্যোগ নিয়ে কিন্তু তারা দোকানপাট খুলছেন। তারা যেটি বলছেন যে আসলে বেশ কয়েকদিনে কারফিউ এবং নানা সমস্যার কারণে তারা দোকানপাট খুলতে পারেনি এবং ব্যবসায়ীরা এক প্রকার লসের মধ্যে পড়েছেন। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা দোকানপাট খুলতে শুরু করেছেন। যে দোকানপাট খুললে কিন্তু আসলে ক্রেতাদের সমাগম হয়, সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ক্রেতা তাদের দরকার সেই পরিমাণ ক্রেতা কিন্তু আসলে আসছেন না। তবে ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে শুরু করলে কিন্তু মানুষের আনাগোনা বাড়বে। তবে আমরা যেটি দেখেছি শহরের যে মূল প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল বেড়েছে, মানুষের আনাগোনা বেড়েছে, মানুষ অফিস আদালতে যাচ্ছে এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করছেন। আমরা সড়কে দেখেছি যে শিক্ষার্থীদের পাশে আনসার সদস্যরা রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, তারা কিন্তু ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করছেন। এর পাশাপাশি শহর পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখেছি, তারা শহরের বিভিন্ন স্থানে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করছেন এবং তারা কিন্তু টিম গঠন করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বাজারগুলোতে কিন্তু মানুষের স্বাভাবিক চলাফেরা রয়েছে, বাজারে কিন্তু দোকানপাট খুলেছে এবং সব ধরনের বেচাকেনাই কিন্তু স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি বাজারে শিক্ষার্থীদের মনিটরিং একটি টিম গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু বরিশালের বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই বাজার মনিটরিং করছে। সব মিলিয়ে এক প্রকার মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমন ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরছে এবং তারা চাচ্ছেন যে এই স্বস্তি যাতে আগামী দিনে আরও স্বাভাবিক হয় সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে কাজ করছেন। স্বাভাবিক হচ্ছে জনজীবন। বরিশাল থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।